বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট 360 নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2025 সালের গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা সকলে অবগত আছেন যে কোনো পরীক্ষায় সাম্প্রতিক তথ্য দিয়ে কিছু প্রশ্ন অবশ্যই থাকে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার যে বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম মালয়েশিয়া। বর্তমানে মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। 54তম বাজেটের আকার 7,89,999 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা জাপানের যে বিশ্ববিদ্যালয় সোকা বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক কিংস চার্লস হারমোনি পুরস্কার 2025 পান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে। মনোরেলের দৈর্ঘ্য 54 কিলোমিটার। বর্তমানে গ্যাস ক্ষেত্র 30টি। আর 30তম গ্যাস ক্ষেত্রটি হচ্ছে মাদারগঞ্জ জামালপুর। দেশের 55তম নদী বন্দর ও দ্বিতীয় উপকূলীয় বন্দর হাতিয়া নোয়াখালী। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 149তম। 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবার্টা, কানাডা। সম্মেলন সংক্রান্ত প্রশ্ন যে কোনো পরীক্ষায় সর্বদাই আসে। COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 7ম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান বিজয়। হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশী বাবর আলী। দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হয়েছে 24শে জুন 2025। ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দ্য আমেরিকা পার্টি। দেশের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সোনাগাজী, ফেনী। 3G তথ্যের উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের তথ্যচিত্রের নাম শ্রাবণ বিদ্রোহ। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। জুলাই শহীদ দিবস 16ই আগস্ট, গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত গণভবন। জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয় 5ই আগস্ট 2025, মানিক মিয়া অ্যাভিনিউ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ঘোষণাপত্রটি পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যাতে ধারা ছিল 28টি এবং মোট শব্দ সংখ্যা ছিল 1040টি। ধন্যবাদ। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, ক্লাস, পরামর্শ, প্রস্তুতিমূলক চাকরি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।